আসসালামু আলাইকুম। ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال تعالى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم: إذا صلت المرأة خمسها وصامت شهرها وحسنت فرجها وطاعت زوجها قيل لها ادخل الجنة من أي من أي من أب من أي أبواب الجنة شئت. সমস্ত প্রশংসা মহান আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আমরা মহান আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রমে আমরা জাহিলি যুগ থেকে ইসলাম ধর্ম পেয়েছি, যিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, যিনি সর্বশেষ নবী ও রসুল, যিনি মহামানব, তার প্রতি আমরা দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আসলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি হলো ইসলামে পর্দার বিধান, সাথে আরো আনুষঙ্গিক এই বিষয়ের উপরে সংশ্লিষ্ট আরো কিছু বিষয় আমরা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই যে পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করার মাধ্যম হলো যে পৃথিবীতে নারী পুরুষ বসবাস করবে, নারী পুরুষ মিলে এই পৃথিবীটা পরিচালনা করবে, এই পৃথিবী আবাদ করবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ জাতিকে নর ও নারী হিসাবে সৃষ্টি করেন। নর ও নারী হিসাবে সৃষ্টি করার পরে একজন পুরুষকে একজন নারীর দিকে আকৃষ্ট করে, আকর্ষণ করে তুলে, আর একজন পুরুষকে নারীর কাছে আকৃষ্ট করে তুলে, আকর্ষণ করে তোলে। এক কথায় একজন পুরুষকে যেমন নারীর দিকে ঝুঁকিয়ে দেয়, তেমনি ভাবে একজন নারীকে পুরুষের দিকে ঝুঁকিয়ে দেয়। এটার কারণ হলো, যদি আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে নারী এবং পুরুষ হিসাবে সৃষ্টি না করতেন, তাহলে আজকে এই পৃথিবীটা অর্থহীন হয়ে যেত, মূল্যহীন হয়ে যেত, এই পৃথিবীর কোনো মূল্য থাকতো না। কারণ যদি পৃথিবীতে মানুষ জাতি না থাকতো, পুরুষ না থাকতো, নারী না থাকতো, তাহলে পৃথিবীতে মানুষের যে প্রচার প্রসার, ছড়িয়ে ছিটিয়ে থাকা, এগুলো কিছুই থাকতো না। আল্লাহ তাআলা এই পুরুষ জাতিকে নারী জাতিকে সৃষ্টি করার মাধ্যমে ওনার যেটা উদ্দেশ্য, সেটা হলো দাসত্ব করিয়ে নেওয়া, ইবাদত করিয়ে নেওয়া। ধরুন, ওই যে পৃথিবীতে কোনো
একজন পুরুষ একজন নারীর দিকে আকর্ষণ হচ্ছে না বা আকৃষ্ট হচ্ছে না, অথবা একজন নারী একজন পুরুষের দিকে আকৃষ্ট হচ্ছে না, যদি এরকম না হতো, তাহলে আজকে আমাদের আপনাদের ছেলে মেয়েদের জন্ম কোথায় থেকে হতো? তাহলে হতো না। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টির সেই শুরু থেকেই একজন নারীকে একজন পুরুষের দিকে, একজন পুরুষকে একজন নারীর দিকে আকর্ষণ করে তুলেছেন। হ্যাঁ, তবে এই আকর্ষণটা যেন বৈধভাবে হয়, আর এই বৈধভাবে যেন তারা এই সন্তান সন্ততি সন্ততি যারা আছে সন্তান, এদেরকে যেন কি করে আহ আবাদ করতে পারে, জন্ম দিতে পারে, জন্ম দিতে পারে। তো এই আকর্ষণের মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা এই নারী জাতিকে, পুরুষ জাতিকে ওই আকর্ষণটা যদি অবৈধভাবে হয়, যে আকর্ষণটা তাদের মাঝে দিয়েছেন সেটা যদি আলাদাভাবে হয়, তাহলে আহ বৈধ অবৈধভাবে হয়, তাহলে সেটা হলো হারাম, সেটা হলো নিষিদ্ধ। এই বিষয়ে আপনারা জানেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনার দিকে লিপ্ত হইও না, অশ্লীল কাজের দিকে, অশ্লীল কাজের নিকটবর্তীও হইও না। অংশগ্রহণ তো দূরের কথা, সেখানে নিকটবর্তী হতে বলেছেন। কিন্তু আমরা কি সেটা সেই অশ্লীল কাজগুলো থেকে, জেনার কাজগুলো থেকে বিরত থাকতে পারতেছি? আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তির চোখের জেনা, চোখের জেনা হলো ওই চোখ দিয়ে দেখা। একজন ব্যক্তির মুখের জেনা হলো, জিহ্বার জেনা হলো খারাপ ভাষা প্রয়োগ করা। একজন ব্যক্তির অন্তরে জেনা হলো তার কুপ্রবৃত্তি, মনের আশা আকাঙ্ক্ষা যেগুলো শরীর সম্মত নয়। তার পায়ের জেনা হলো, অশ্লীল কাজ হলো, সেটা হলো পা দিয়ে হেঁটে যাওয়া। তার হাতের জেনা হলো সে ওই হাত দিয়ে সেই জিনিসটাকে আঁকড়ে ধরা, ধরা, শক্ত করে ধরা। তো এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি রয়েছে, জেনা রয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি একজন নারীকে অন্য পুরুষের দিকে এবং অন্য পুরুষকে একজন নারীর দিকে আকর্ষণ করে তুলেছি, যাতে করে তারা দুনিয়াতে ছেলে মেয়েদের, হ্যাঁ, পুরুষ, নর নারী, হ্যাঁ, পুরুষ মহিলা, এদেরকে কি দিতে পারেন, জন্ম দিতে পারেন। এদের মাধ্যমে যেন মানুষ জাতি পৃথিবীতে আসেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষ সকল, তোমরা ভয় করো রব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা মানুষ জাতিকে বলতেছেন যে তোমরা কি করো, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তিনি তাদের উভয় থেকে পৃথিবীতে অনেক পুরুষ, অনেক মহিলা ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার কথা। কিন্তু এই যে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করার পরে পৃথিবীকে আবাদ করার জন্য, পরিচালনা করার জন্য ছিটিয়ে দিয়েছেন। ধরেন আজকে যদি আপনাদের সন্তানাদি না থাকতো, আমাদের সন্তানাদি না থাকতো, তাহলে আমরা কি আজকে ব্যবসা বাণিজ্য করতাম? আজকে কোনো আয় ইনকামের চেষ্টা করতাম? আজকে কি আমরা বাজার করার জন্য বের হতাম? কখনোই না। আমরা আপনারা এই পৃথিবীতেই আসতাম না। কিন্তু এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা একজন পুরুষকে একজন নারীর দিকে আকর্ষণ করে, একজন নারীকে একজন পুরুষের দিকে আকর্ষণ করে, একটা মাধ্যম অবলম্বন করে আল্লাহ তাআলা তার যে উদ্দেশ্য, মানুষ জাতিকে পৃথিবীতে ছড়িয়ে দিবেন নারী এবং পুরুষ হিসাবে, আল্লাহ তাআলা এইভাবেই কি করেছেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। উদ্দেশ্য কি? এই নর নারীর কাছ থেকে উনি দাসত্ব করিয়ে নেবেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাত্তাকু দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা মেয়েদেরকে, মহিলাদেরকে ভয় করো। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফা ইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, যে বানি ইসরায়েলদের মাঝে সর্বপ্রথম যে ফিতনাটি ঘটেছিল, সমস্যাটি ঘটেছিল, সেটা হলো নারী কেন্দ্রিক। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ জাতিকে নারীদের কাছ থেকে সতর্ক থাকতে বলেছেন। সাথে সাথে নারীদের উচিত হবে যে কোনো দুনিয়াতে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি না করা, না ছড়িয়ে দেওয়া, সেগুলো থেকে বিরত থাকা। আমরা জানি সেই পরিচিত ইতিহাস, মাশহুর প্রসিদ্ধ ইতিহাস, যে পৃথিবীর শুরু লগ্নে মানব জাতিকে যখন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, এরপরে তাদের যখন সন্তানরা হলো, তখন আমরা দেখেছি বা আমরা শুনেছি, কোরআনে পড়েছি যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল এই নারী কেন্দ্রিক এর জন্য, নারীর জন্য। কারণ তাদের যে প্রথম হত্যাটা ছিল পৃথিবীর, এই প্রথম হত্যাটা যে ছিল সেটা ছিল নারী কেন্দ্রিক। কারণ কাবিল তার ভাইকে হত্যা করেছিল এই নারীর জন্য। তো এই আমরা এইগুলোতে বুঝতে পারি যে নারীর কাছ থেকে মোটামুটি একটা ফিতনা আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে আমাদের কাছ থেকে আমরা যে আজকে আলহামদুলিল্লাহ যে মা বোনেরা আমরা আছি, যারা আমরা শুনতেছি, আমাদের কাছ থেকে যেন তেমন কোনো ফিতনা ফাসাদ না ছড়ায়, না সংঘটিত হয়। এগুলো থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকার চেষ্টা করতে হবে। মহান আলামিন আমাদেরকে যেন সেগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আসলে এই যে আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করলেন, এবং আমরা যে ঘটনা দুটি দেখলাম যে তাদের কারণেই পৃথিবীতে প্রথম হত্যা, তো আমরা যদি দেখি যে না আসলে কি ইসলাম নারীদের কোনো মর্যাদাই দেয় নাই, দেয় নাই? হ্যাঁ, অবশ্যই ইসলাম এই নারী সমাজকে অত্যন্ত গুরুত্বের সাথে মর্যাদা দিয়েছেন। আমরা যদি দেখি সর্বপ্রথম যে পুরুষের থেকে শরীয়ত নারীদেরকে বেশি কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। লক্ষ্য করুন, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছ থেকে সবচেয়ে খেদমত পাওয়ার দিক থেকে অগ্র অধিকার কার, কে বেশি হকদার? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে ওই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন যে এরপরে কে আমার কাছ থেকে আমার খেদমত গুলো তারা পাবে, আমার কাছে সাহায্য পাবে, সহযোগিতা পাবে, সবচেয়ে কে বেশি হকদার? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, সবচেয়ে কে বেশি হকদার আমার কাছ থেকে খেদমত পাওয়ার দিক থেকে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে ইসলাম, এই শরীয়ত পুরুষের থেকে নারী জাতিকে বেশি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কারণ এই হাদিস থেকে প্রমাণ হয় যে নারীর হক হলো তিনবার, মার হক তিনবার, তিনবার বলার পরও পরবর্তীতে আসে বাবার। আরেকটি আমরা দিক যদি লক্ষ্য করি যে মহিলা জাতিকে যে সৃষ্টি করা হয়েছে, ওই ওই মহিলা, ওই মেয়ে যেদিন জন্মগ্রহণ করেছে, এই জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই কোনো মেয়েকে, কোনো মহিলাকে তেমন কারু ব্যাপারে, কারুর জন্য কোনো দায়িত্ব দেওয়া হয় নাই যেমন পুরুষকে দেওয়া হয়েছে। একজন পুরুষকে তার বাবা মার ভরণ পোষণ, তার স্ত্রীর ভরণ পোষণ, তার সন্তানদের ভরণ পোষণ, আরো আত্মীয় স্বজন, বোন, এদের কিছু হাদিয়া সহ সহযোগিতা করার বিধান, এগুলো সবকিছু দিয়েছেন পুরুষের উপরে। কিন্তু আপনি দেখুন যে একজন মহিলা, একজন মেয়ের শুরু থেকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই।
বরং তাদের দায়িত্ব পুরুষদেরকে দেওয়া হয়েছে। দেখুন, যে একজন মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ওই মেয়ের দায়িত্ব থাকে কার? তার বাবার। এবং ওই মেয়ে যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পর থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত ওই মহিলার দায়িত্ব থাকে তার স্বামীর। সাথে সাথে যদি হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে আরেকজন এখানে যুক্ত হয়, তার সন্তান। তাহলে একজন মহিলার জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাকে দেখবে, তার ভরণ পোষণ দিবে। এদিক থেকে দেখা যায় কি, যে অন্য কোনো পুরুষকে দায়িত্ব দেওয়া আছে। তাহলে একজন মহিলাকে দায়িত্ব মুক্ত করা হয়েছে, তার কোনো দায়িত্ব নাই। তার কাজ দুনিয়াতে খাবে দাবে, ইবাদত করবে, ঘরে বসে থাকবে। আপনারা দেখুন যে আল্লাহ তাআলা হয়তো কোনো নারীকে, কোনো মহিলাকে নবী অথবা রসুল বানাননি, কিন্তু লক্ষ্য করুন যে একজন মহিলাকে কোনো রসুলের মা অথবা কোনো রসুলের বোন অথবা তার স্ত্রী এগুলো বানিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু একটা মহিলার সম্মান। ওয়ারিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেদিকেও পুরুষের থেকে যে ওয়ারিসের যে অংশগুলো রয়েছে সেগুলো মহিলার বেশি। তো সব দিক দিয়ে আল্লাহ তাআলা এই মহিলা জাতিকে সম্মান দেওয়ার কারণটা হলো যে মহিলা, একজন মেয়ে, একজন নারী সর্বদা ঘরে অবস্থান করবে। তারা বাইরে কোনো কাজ কাম তেমন করবে না। তাদের যদি প্রয়োজন না হয়, জরুরত না থাকে, বাইরে ক্ষেত্র এগুলো কোনো প্রয়োজন নাই, সে বাড়ির রানী, ঘরের রানী, সে বাড়িতে বসে থাকবে। এবং ওই মহিলার দায়িত্ব বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবার, এবং বিয়ের পরে তার স্বামীর, এবং বৃদ্ধ হওয়ার পরে তার স্বামী তো থাকবেই, সাথে সাথে তার সন্তানেরা। তাহলে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য নারীকে, যে নারী কি করবে? ঘরে বসে থাকবে। নারী হলো বাড়ির রানী, ঘরের রানী, তারা বাড়িতে অবস্থান করবে। তাহলে এগুলো থেকে আমরা বুঝতে পারি যে নারীর বাড়িতে অবস্থান করাটাই হলো বেটার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে নারীরা যেন ঘরে অবস্থান করে, ঘরে বসে থাকে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন সেই প্রাচীন জাহিলি যুগের মতো উলঙ্গ হয়ে বেপর্দা করে বাড়িতে, বাড়ির বাইরে না বের হয়, বাড়ির বাইরে না বের হয়। তাহলে আমরা কি সেটা করি? আহ এই যে আমাদের সমাজটা, হ্যাঁ, তারা সৌন্দর্য প্রকাশ করার জন্য আজকে শরীরে উল্কি আঁকায়, মাথার চুল লাগায়, তারা দাঁত চিকন করে, তারা ভুরু চিকন করে, বিউটি পার্লারে যে তারা আল্লাহর যে সৃষ্টিগুলো রয়েছে সেগুলোর পরিবর্তন ঘটায়, যেন মনে হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি নিয়ে তারা সন্তুষ্ট নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুতাসিমাত, যে যারা উল্কি লাগায় এবং যারা উল্কি লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ওয়াল মুতানাম্মিসাত, এবং যারা ভুরু চিকন করে, আল্লাহ তাআলা তাদেরকেও লানত করেছেন। ওয়াল মুতাফাল্লিজাত, এবং যারা দাঁত চিকন করে, আল্লাহ তাআলা তাদেরকেও কি করেছেন? লানত করেছেন। কেন এগুলো করে? লিল হুসনি, সৌন্দর্যতার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুগায়্যিরাতি লিখালকিল্লাহ, যে তারা যেন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করছে। তাহলে আসলেই একজন মেয়ের উচিত হবে, একজন নারীর উচিত হবে যে তারা তাদের দাঁতগুলো চিকন করবে না, শরীরে কোনো উল্কি আঁকাবে না, তারা ভুরু চিকন করবে না, চুল লাগাবে না। আল্লাহ তাআলা আপনার যে চেহারা দিয়েছে, যে সৌন্দর্য দিয়েছে, সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনার এই চেহারাগুলো বাড়ানো, এই চেহারাগুলো বাড়িয়ে আপনি কাকে দেখাবেন? যেটা সম্পূর্ণ আল্লাহ, আপনি কি আল্লাহ তাআলার সেই অভিশাপ ব্যক্তিদের মধ্যে হতে, যাদেরকে অভিশাপ করেছেন তাদের অন্তর্ভুক্ত হতে চান? যদি না হতে চান, তাহলে আপনারা এই কাজগুলো থেকে
বিরত থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি বলুন আপনার স্ত্রীদের, ও বানাতিকা, আপনার মেয়েদের, ও নিসাইল মুমিনিন, এবং যারা মুমিন মহিলা, মুমিনা মহিলা, তাদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরটা মাথায় দেয়, মাথায় দেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, আর এটাই হলো তাদেরকে চিনার সবচাইতে সবচাইতে পরিচিত মাধ্যম, উত্তম মাধ্যম, সবচাইতে উত্তম মাধ্যম। যা ফালাই উদাইন, কেন, কেন মাথায় দিবে বলতেছে, তাহলে তাদেরকে মানুষ উত্তক্ত করবে না, তারা উত্তক্ত থেকে বিরত থাকবে। বর্তমান সময়ে যারা পর্দা ছাড়া সমাজে চলাফেরা করে, রাস্তাঘাটে বের হয়, তাদেরকে যুবকেরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে বিরক্ত করে, ইপটেজিং করে। এটা আল্লাহ তাআলা সেই কোরআন নাজিলের সময় বলে দিয়েছেন যে তারা যেন, এই মহিলারা যেন, যারা মুসলিম মহিলা, রসুলের স্ত্রী, রসুলের মেয়ে, তারা যেন কি করে, তাদের চাদরটা যেন মাথায় দেয়, তারা যেন পর্দা করে। আর এটাকে, এই জিনিসটাই হলো তাদেরকে চিনার একটি মাধ্যম, সহজ মাধ্যম। ফালাই উদাইন, হ্যাঁ, কারণ এটা যারা করবে, পর্দা যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে ইফতিজিং থেকে, বিভিন্ন বিরক্তকর অবস্থা থেকে রক্ষা করবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। আমরা অনেকেই আছি, বলি যে আমাদের চেহারাগুলো বের করা যাবে। আল্লাহ তো এখানে বলেছেন যে তারা চাদরগুলো মাথায় দিবেন, মুখগুলো খুলে রাখা যাবে না। হ্যাঁ, মুখগুলো খুলে রাখা যাবে, অথবা পায়ের গোড়ালি খুলে রাখা যাবে, হাত খুলে রাখা যাবে। পায়ের গোড়ালি তো কোনোভাবেই খোলা যাবে না। আপনারা জানেন সেই উম্মে সালামার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের পোশাকটা কেমন হবে, আমাদের তো পায়ের গোড়ালি নিচ দেখা যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাফ হাত, এক বিদ বলে, হ্যাঁ, হাফ হাত বাড়িয়ে নেন। তখন তিনি বললেন যে এটা তো দেখা যেতে পারে, বললেন তাহলে এক হাত, হ্যাঁ, কাপড় যেন নিচে বাড়িয়ে দেয়। এই হাদিস থেকে প্রমাণ করে যে কোন মহিলা তার পায়ের গোড়ালির উপরে কাপড় পরিধান করতে পারবে না, তাকে তার কাপড় পায়ের নিচেই পরিধান করতে হবে। আর আপনি যদি বলেন যে আমি চেহারা খুলে রাখবো, এরকম দলিল দেন। আপনারা অনেকে হজে যান, উমরাতে যান, দেখেন এমানি মেয়েরা, বিশেষ করে এমানি মেয়েরা, মহিলারা, বা আর অন্যান্য দেশের মেয়েরা, মহিলারা মুখটা খুলে রাখে, মুখটা খুলে রাখে। আপনি তাদের অনুসরণ করবেন, নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে হাদিসের অনুসরণ করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে, সম্ভবত বনি মুস্তালাকের যুদ্ধে, মুস্তালাক, হ্যাঁ, তো এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করলেন স্ত্রীদের মাঝে। তো আমার নাম উঠলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে সেই যুদ্ধ অংশগ্রহণ করলেন, এবং যুদ্ধ শেষ করে যখন বাড়ির দিকে, মদিনার দিকে ফিরে আসছিলেন, তখন প্রতিমধ্যে তারা যাত্রা বিরতি দিলেন, যাত্রা বিরতি দিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আমি হাজাত স্বার্থে, প্রয়োজন স্বার্থে আমার সেই পালকি থেকে আমি বের হলাম, হাজাত সেরে আসলাম, সেরে আসার পরে আমি দেখি যে আমার গলার হারটি নেই। তখন আমি সেটা খোঁজার জন্য আবার বের হই। আমি যে জায়গাতে হাজাত স্বার্থে গেছিলাম সেই জায়গাতে যাই, এসে দেখি যে আমাদের যে পুরা বহরটা, সেগুলো তারা চলে যায়, মদিনার দিকে অগ্রসর হয়ে যায়, যাওয়া শুরু করে, কিন্তু আমি তাদের কাউকে পেলাম না। এই জন্য আমি চিন্তিত হয়ে ভাবলাম যে হয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা আমাকে ওখানে না পাবে, ওই পালকিতে না পাবে, তখন হয়তো কাউকে পাঠাবে, অথবা উনি আসবেন আমাকে নিয়ে যাবেন, আমাকে এখানে তারা খুঁজে পাবে। তখন যে নিয়মটা ছিল, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মটা করে দিয়েছিলেন, যে যুদ্ধ যদি সফর যদি কোথায় বিরতি দেওয়া হয়, তাহলে যখন বিরতি শেষ করে যখন যাওয়া শুরু করবে, তখন একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া ছিল, সে ওখানে পর্যবেক্ষণ করবে, দেখবে যে কেউ কোনো কিছু রেখে গিয়েছে কিনা।
ছেড়ে গিয়েছে কিনা। তখন রসুল রসুল সাল্লাম ওই যুদ্ধের জন্য সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন। দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে উনি এসে দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। তো উনি এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে চিনতে পারেন এবং উনার আহ চেহারাটি খোলা ছিল। উনি দেখে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনে জাগ্রত হলেন, তখন উনি উনার মুখটা ঢেকে ফেললেন। ঢেকে ফেলার পরে উনি বলতেছেন যে সফওয়ান আমাকে চিনার কারণ হলো যে যখন পর্দার আয়াত, পর্দা ফরজ হয় তার আগে আমাকে সফওয়ান দেখেছিল, কিন্তু যখন পর্দার ফরজ হয়ে যায়, পর্দার আয়াত নাজিল হয়, এরপর থেকে আমাকে আর দেখতে পায় নাই। কিন্তু সে আমাকে আজকে দেখেছে, এটা দেখে চিনতে পেরেছে, কারণ সে আমাকে পর্দা ফরজ হওয়ার পূর্বে দেখেছিল। আমাদের যেটা এই ঘটনা থেকে যে উদ্দেশ্য সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যদি জানতেন, উনি যদি বুঝতেন যে না মুখমণ্ডল চেহারার পর্দার অন্তর্ভুক্ত নয়, তাহলে তো উনি মুখই ঢাকতেন না, মুখ খুলে রাখতেন, মুখ খুলে কথা বলতেন বা কিছু বলতেন। তাহলে উনি কেন মুখ ঢাকলেন? মুখ ঢাকার উদ্দেশ্য হলো যে মুখ হলো কি পর্দার অন্তর্ভুক্ত। আপনারা একটু ভাবুন যে কোনো ছেলে, কোনো লোক বা কোনো ব্যক্তি কোনো মেয়েকে, কোনো মহিলাকে যদি তার চেহারা দেখে ফেলে, তাহলে ওই লোকটা, ওই পুরুষটা, ওই ব্যক্তিটা ওই মহিলার চেহারা দেখে বুঝতে পারবে যে মেয়েটা কত সুন্দর না সুন্দর না, তার মাধুর্যতা আছে কিনা, হ্যাঁ, তার শরীরের সে মেয়েটা কেমন হবে, এগুলো অনুধাবন করতে পারে চেহারা দেখে। এই জন্য গুরুত্বপূর্ণ হলো কি করবেন, পর্দার সাথে আপনি পর্দা করবেন। আপনার পর্দার অন্তর্ভুক্ত হলো কি চেহারা। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন শুয়েছিলেন, ঘরে শুয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ভান ধরলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে উঠলেন, উঠে জামা কাপড় নিলেন, জুতা পরলেন, বের হলেন, আস্তে আস্তে বের হলেন এবং সেই কবরস্থানে দিয়ে গেলেন, যেটা আমরা বাকি, হ্যাঁ, গরকাদিল বাকি আমরা যে নামে চিনি। কত দূর হবে? আপনারা তো অনেকেই আলহামদুলিল্লাহ মদিনায় গিয়েছেন উমরা করতে। হ্যাঁ, 40-50 পা এরকম হতে পারে, খুব কাছাকাছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বের হলেন এবং মাথায় কাপড় দিলেন, মাথায় কাপড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে গেলেন এবং আবার আসলেন। আমি পুরা ঘটনায় বলতেছি না, আমার যেটা উদ্দেশ্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 40-50 পা যাওয়ার জন্য মাথায় কাপড় দিয়েছেন। তাহলে আমাদের মা বোনদের উচিত কিনা যে তারা যখনই বাড়ির বাইরে বের হবে, ঘরের বাইরে বের হবে, তখন পর্দা করবে, মাথায় কাপড় দিবে, মুখ ঢাকবে। এটা অত্যন্ত জরুরি। আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, রওজা মুবারক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, আমি যখন সেখানে ঢুকতাম তখন আমি মাথায় কাপড় দিতাম না। পরবর্তীতে যখন সেই জায়গায় পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হলো, তখন আমি সেখানে ঢুকতাম কিন্তু আমি মাথায় কাপড় দিতাম না। এই দুইজন ব্যক্তির ক্ষেত্রে, তারা তো মৃত ব্যক্তি ছিল কিন্তু উনি কাপড় দিতেন না। প্রথম জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্বামী, এবং দ্বিতীয় জন উনার বাবা। এই জন্য উনি কি করতেন, কাপড় দিতেন না। পরবর্তীতে যখন আর এক পাশে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হলো, এরপর থেকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরে ঢুকতেন তখন মাথায় কাপড় দিয়ে ঢুকতেন। কারণ আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য ছিলেন গায়রে মাহরাম, মাহরাম ছিলেন না, গায়রে মাহরাম ছিলেন। মাহরাম মানে যাদের সাথে বিবাহ হওয়া নিষেধ, আর গায়রে মাহরাম মানে যাদের সাথে বিবাহ হওয়া বৈধ। তো উনি গায়রে মাহরাম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্য উনি মাথায় কাপড় দিয়ে ওই ঘরে প্রবেশ করতেন। কিন্তু লক্ষণীয় বিষয় যে তারা তিনজনই ছিলেন মৃত ব্যক্তি। মৃত ব্যক্তিকে দেখে ওই জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথায় কাপড় দিতেন। কিন্তু আমরা আজকে জীবিত পুরুষ দেখে, জীবিত মহিলা, জীবিত
ছেলে মেয়েদের দেখে, ছেলেদের দেখে, যুবকদের দেখে আমরা আজকে মাথায় কাপড় দিচ্ছি না, পর্দা করছি না। তাহলে আমরা কি সেটা শরীয়ত সম্মত কোনো কাজ করছি না করছি না? আশা করি বা আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমাদের যে মা বোন রয়েছেন, আপনারা আজকে আলোচনা শুনতেছেন, অবশ্যই আপনারা পর্দা করেন। আপনারা পর্দার দিকে আসলে মনে হচ্ছে যে অত্যন্ত দায়িত্বশীল এবং যত্নবান যত্নবান। আল্লাহ তাআলা বলেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আপনি বলুন লিল মুমিনাত, মুমিনা নারীদের, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের চরিত্রকে ঠিক রাখে। ফুরুজ অর্থ হলো লজ্জা স্থান। তো আল্লাহ তাআলা এটা বিধান করে দিয়েছেন যে মুমিনা নারী যারা রয়েছে তারা তাদের চক্ষুকে নিচু রাখবে এবং লজ্জা স্থানের হেফাজত করবে। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, এবং তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা মা যাহরা মিনহা, তবে যতটুকু প্রকাশ করা জায়েজ রয়েছে, অথবা যাদের কাছে সৌন্দর্য প্রকাশ করা জায়েজ রয়েছে শুধুমাত্র সেখানে সৌন্দর্য প্রকাশ করবে। ওয়ালিযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা তাদের যে চাদর রয়েছে তারা তাদের বুকে বা মাথার কাপড়টি তারা তাদের বুকে দিবে, অর্থাৎ তারা হিজাব নিকাব এগুলো ব্যবহার করবে। এই আয়াতটি যখন নাজিল হয় তখন সে সময় মহিলাদেরকে বলা হয়, বুখারীর হাদিসে এসেছে যে সে সময় যখন এই আয়াতটি নাজিল হয় তারা তাদের জামার কাপড়গুলো ছিঁড়ে তারা হিজাব করে ফেলে, পর্দা করে ফেলে। কিন্তু বর্তমান সমাজে যদি মহিলারা আমরা হতাম তাহলে আমরা বলতাম যে বাড়ি আগে যেয়ে নিই, এরপরে আমরা কাপড় কিনবো, সিলাবো, এরপরে আমরা পর্দা করব। কিন্তু সেই সময়ের মেয়েরা, সাহাবারা অত্যন্ত গুরুত্বের সাথে এই আয়াতটিকে গ্রহণ করেন এবং তারা সাথে সাথে পর্দা করা শুরু করে দেন। তাহলে একজন মুমিনা নারীর উচিত সে তার দৃষ্টিকে নিচু রাখবে। আসলে আমাদের দেশে অনেক মেয়ে রয়েছে যে তারা একেবারে কুদৃষ্টিতে অন্যান্য পুরুষের দিকে তাকিয়ে থাকে, কিন্তু এটি বোঝা অত্যন্ত কঠিন, কিন্তু হয়, সমাজে এগুলো প্রচলন রয়েছে। এবং সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যারা তাদের গায়রে মাহরাম তাদের সামনে। এবং সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন যে তাদের মাথার যে কাপড় রয়েছে তা দিয়ে যেন তারা তাদের বক্ষ ঢেকে ফেলে। তাহলে আমাদের উচিত হবে মা বোনদের যে আপনারা পর্দা করবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিন ব্যক্তি, মুমিনা নারী, হ্যাঁ, তাদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। যারা লজ্জা স্থানের হেফাজত করে ভাবা যাবে, আমরা মনে হবে যে তারাই হলো কি মুমিনের যে বৈশিষ্ট্য তার ভিতরে রয়েছে, মুমিনার যে বৈশিষ্ট্য সেটা তার ভিতরে রয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি আমাকে তার দুইটি জিনিসের জিম্মাদার দিবে তার জন্য আমি জান্নাতে, তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। এক নাম্বার উনি বলতেছেন যে দুই চোয়ালের ভিতরে যেটা রয়েছে সেটার জিম্মাদারি আমাকে দিতে হবে। দুই চোয়াল বলতে দুই চোয়ালের ভিতরে রয়েছে মুখ, এই মুখ দিয়ে আপনি কি ভক্ষণ করছেন সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে আপনি হালাল ভক্ষণ করছেন কিনা, আপনি হারাম ভক্ষণ করছেন কিনা, আপনি মুখ দিয়ে ভালো ভাষা উচ্চারণ করছেন কিনা, নাকি খারাপ ভাষা
আহ ব্যবহার করছেন কিনা। এই জন্য আপনার মুখকে আপনাকে সংযমী রাখতে হবে। আপনাকে যে কোন খাবার খেতে গেলে ভেবে চিন্তে খেতে হবে সেটা হারাম নাকি হালাল। কথা বলার ক্ষেত্রে ভাবতে হবে সেটা হালাল নাকি হারাম, শরীয়তে বৈধ রয়েছে না অবৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা এই মুখের জিম্মাদারি আমাকে দিবে তার জান্নাতে যাওয়ার আমি জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার উরু, দুই উরুর মাঝে যা রয়েছে অর্থাৎ লজ্জা স্থান, এই লজ্জা স্থানে যে হেফাজত করবে, লজ্জা স্থানে যে জিম্মাদারি নিবে, যে সে এটা কোনো অবৈধ কাজে, অশ্লীল কাজে ব্যবহার করবে না, তাহলে আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আমরা যেন আসলে আমাদের মুখকে এবং সাথে সাথে আমাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া থেকে, আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার যারা পাবেন এরকম 7 শ্রেণীর লোক, তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই এমন ব্যক্তি যে যাকে কোনো সংভ্রান্ত পরিবারের অথবা অথবা সুন্দরী কোনো নারী কোনো পুরুষকে আহ্বান করলো এই খারাপ কাজের দিকে, অশ্লীল কাজ করার দিকে, ওই ব্যক্তি বলল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে উনি বললেন আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তেমনি ভাবে যদি কোনো মহিলাকে কোনো পুরুষ আহ্বান করে, কোনো পুরুষ যদি কোনো মহিলাকে আহ্বান করে আর ওই মহিলাও যদি ওই কাজে লিপ্ত না হয়, তাহলে ভাববেন যে আপনি সেই কিয়ামতের দিন সেই আল্লাহ তাআলার আরো সেই ছায়া পাবেন। যেমন পুরুষকে যেমন কোনো মহিলা আহ্বান করলে পুরুষ বিরত থাকবে, তেমনি কোনো পুরুষ যদি কোনো মহিলাকে আহ্বান করে তাহলে মহিলাও কি করবে, বিরত থাকবে। যদি বিরত থাকে তাহলে ওই পুরুষ ওই মহিলা সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া পাবেন। তাহলে আমরা কি এগুলোর অংশীদার হতে চাই না? অবশ্যই চাই। তার জন্য আমাদের সেই লজ্জাস্থানকে, আমাদের এই দৃষ্টিকে হেফাজত করতে হবে, সংযমী রাখতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল আইনানি জিনাহুমা আন নাজর, যে দুই চোখের জেনা হলো সেটা হলো দৃষ্টি দেওয়া। সেটা হলো কি? দৃষ্টি দেওয়া। আসলে একটা কুদৃষ্টির কারণে একটি জেনা সংঘটিত হতে পারে। একজন পুরুষ একজন মহিলার দিকে, একজন মহিলা একজন পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকানোটা, এটা একটা মাধ্যম জেনায় লিপ্ত হওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তানের যতগুলো তীর রয়েছে তার মধ্যে একটি তীর হলো কুদৃষ্টিতে তাকানো, কুদৃষ্টিতে তাকানো। এই জন্য আমাদের উচিত হবে আমাদের দৃষ্টিকে সংযমী রাখা, হেফাজত করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল উজনানি জিনাহুমা আল ইস্তিমা, যে দুই কানের জেনা হলো মনোযোগ সহকারে শোনা। আমরা গানে অনেক অনেক সময় হেডফোন লাগিয়ে, হ্যাঁ, অনেক সময় যে কোনো সময় যেভাবে হোক আমরা কানে গান বাজনা সহ বিভিন্ন রকম অন্যায়, হ্যাঁ, কাজগুলো আমরা শুনে থাকি। এগুলো হলো কানের জেনা। ওয়ালিসানু জেনাহুল কালাম, এবং জিহ্বার জেনা হলো ভাষা। আপনি জিহ্বাতে যদি খারাপ ভাষা প্রয়োগ করেন তাহলে আপনার সেটা জেনা হবে। ওয়াল ইয়াদু জিনাহাল বাতসু, এবং হাতের জেনা হলো কোনো জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরা। ওয়া রিজুলু জিনাহাল খোতা, এবং পায়ের জেনা হলো ওই খারাপ কাজের দিকে হেঁটে যাওয়া, এই হাঁটাটা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, এবং অন্তরের জেনা হলো মনের প্রবৃত্তি, অন্তরের প্রবৃত্তি, আশা আকাঙ্ক্ষা। ওই সদ্দিকু যালিকাল ফারজু ওই কাযিবু, আর এইগুলো সকলগুলো কে লজ্জা স্থান হয় সত্যায়ন করে, না হলে মিথ্যা প্রতিপন্ন করে। রাওয়াহুল বুখারী, এটি বুখারী শরীফের হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে একজন নারী কি করতে হবে, তার লজ্জা স্থান হেফাজত করতে হবে, দৃষ্টিকে নিচু রাখতে হবে। এরপরেই আল্লাহ তাআলা বলেন
কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, যে শুধু কি নারীরা পর্দা করবে, মুমিনদের কি পর্দা করা, মুমিন পুরুষদের কি পর্দা করতে হবে না? হ্যাঁ, মুমিন পুরুষদেরকেও কি করতে হবে? পর্দা করতে হবে, তাদের জন্য পর্দা রয়েছে, তবে মাধ্যম ভিন্ন, পদ্ধতি ভিন্ন, পদ্ধতি ভিন্ন। হ্যাঁ, মুমিন পুরুষরা তারা তাদের দৃষ্টিকে নিচু রাখবে এবং তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আলী, হে আলী, লা তুতবিইন নাজরাতান নাজরা, যে তুমি বারংবার কারোর দিকে দৃষ্টি দিও না। ফাইন্না লাকাল উলা, প্রথম দৃষ্টিটা তোমার, প্রথম দৃষ্টিটা তোমার, ওয়ালাইসাত লাকাল উখরা, এবং শেষের যেটা দৃষ্টি, ওয়ালাইসাত লাকাল আখরা, এবং শেষের যেটা দৃষ্টি সেটা তোমার নয়। অর্থাৎ আমাদের সমাজে চলাফেরাতে অনেক সময় পুরুষদের সামনে কোনো মেয়ে পড়ে যায়, পরবর্তীতে ওই যুবক, ওই পুরুষ, হ্যাঁ, প্রথমবার তো দেখে ফেলেছে, কিন্তু চোখ ঘুরাইলেও পরে বারংবার আবার তার দিকে দৃষ্টি দেয়, যেটা হলো শরীয়তে নিষেধ। তেমনি ভাবে একজন মেয়ে কোনো পুরুষের দিকে, হ্যাঁ, ও দৃষ্টিতে তাকিয়ে থাকে, বারংবার তাকিয়ে থাকে, এটাও নিষেধ, এগুলো জেনার অন্তর্ভুক্ত। এই জন্য রসুল সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, যে আলী, তুমি বারংবার তাকায়ও না, প্রথম যেটা তোমার দৃষ্টিতে, তোমার অজান্তে, হ্যাঁ, তোমার মনের চাহিদা নাই, অনিচ্ছা শক্তিতে কারোর দিকে দৃষ্টি পড়ে গেছে, তাহলে ওইটা তো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যতবার আপনি ওই মেয়ের দিকে অথবা ওই পুরুষের দিকে তাকাবেন, তাহলে আপনাদের এটা জেনা হিসাবে অন্তর্ভুক্ত হবে। তো কেউ যদি এই যে আমরা জেনায় লিপ্ত হই, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে আমরা অন্যায় কাজগুলো করে ফেলি, জেনা করে করে ফেলি, আসলে এই কান, এই চোখ, এই যে আমাদের হাত পা জিহ্বা, সকলকেই আল্লাহ তাআলা সে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এই প্রত্যেক শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তারা জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, হ্যাঁ, নিশ্চয়ই কান, হ্যাঁ, ওয়াল বাসার চোখ, ওয়াল ফুয়াদ অন্তর, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গকে, কুল্লু উলাইকা, প্রত্যেক ওই সমস্ত প্রত্যেক অঙ্গ পতঙ্গকে কান আনহু মাসউলা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা জিজ্ঞাসিত হবে। তাহলে আমাদের যে এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমরা যেগুলো দিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হই, হ্যাঁ, আপনারা তো মনে করেন যে স্বামী এবং না, একজন পুরুষ এবং একজন মহিলা কোনো খারাপ কাজে লিপ্ত হলে এটাই হতো জেনা। আসলে না, জেনা জিনিসটা ব্যাপক জিনিস, আপনার চোখের হতে পারে, হাতের হতে পারে, কানের হতে পারে, প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হতে পারে। এবং যারা এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জেনায় লিপ্ত হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা সে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, হিসাব বুঝে নেবেন। তাহলে আমাদের এই জেনা থেকে বাঁচার মাধ্যম কি? বাঁচার মাধ্যম হলো, উত্তম মাধ্যম হলো বিবাহ, বিবাহ করা। যাদের ছেলে মেয়েরা মোটামুটি বিবাহর বয়স হয়ে যায়, তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া, হ্যাঁ, ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুল বা, যাদের সক্ষমতা রয়েছে তোমাদের মাঝ থেকে, তারা যেন কি করে, ফালিয়াতাজাওয়াজ, বিবাহ করে। ফাইন্নাহু আগাযযু লিল বাসার, তাহলে চক্ষুকে নিচু রাখা যাবে, ওয়াহসানুল লিল ফারাজ, এবং লজ্জা স্থানকে হেফাজত করা যাবে। তাহলে বিবাহ একটা মাধ্যম, যে বিবাহর মাধ্যমে মানুষ তাদের এই অশ্লীল কাজ, হ্যাঁ, জেনা কাজ, হ্যাঁ, এই কাজগুলো থেকে বিরত থাকতে পারে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবী 11 বছর বয়সে বিবাহ করেছিলেন, পুরুষ 11 বছর বয়সে বিবাহ করেছিলেন। সাথে সাথে একজন মহিলা, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসর হয়েছিল 9 বছর বয়সে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে যে মেয়ের বয়স 9 বছর, সে আর মেয়ে নয়, সে হলো মহিলার অন্তর্ভুক্ত, বিবাহ হোক আর না হোক। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা, যে যে মেয়ের বয়স কত বছর? 9 বছর। 9 বছর উপর হলে তাকে মহিলা নামকরণ করা হবে, সে আর কোন মেয়ে না, সে আর মেয়ে না। এই জন্য আমাদের প্রত্যেকটা দেশের দিকে লক্ষ্য করে, আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে আমাদের ছেলে মেয়েদের বিবাহর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, বিবাহর ব্যবস্থা করতে হবে। এজন্য আহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সক্ষমতা রয়েছে সে যেন বিবাহ করে, তাহলে সে তার চক্ষুকে অবনীত রাখতে পারবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে। ওমান লাম ইস্তাতি' ফালাইহি বিসম, আর যদি সে সক্ষম না হয় বিবাহ করতে, স্ত্রীর ভরণ পোষণ চালাতে সহ, তাহলে সে রোজা রাখবে, নফল সিয়াম পালন করবে। ফাইন্নাহু লাহু বিজা, তাহলে তাকে ওই অশ্লীল কাজে লিপ্ত হওয়া থেকে এই সিয়াম ঢাল স্বরূপ হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা মাধ্যম পাইলাম যে আমরা বিবাহ করলে ওই অশ্লীল কাজগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো। আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেন, তুআনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মাঝে যারা অবিবাহিত রয়েছে তাদেরকে বিবাহ দিয়ে দাও, তাদেরকে বিবাহ দিয়ে দাও। অসলিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের মাঝে যে দাস দাসীগুলো সৎ, তাদের বিবাহ দিয়ে দাও। তো এটা হলো কাদের, এরা যারা সক্ষম নয় বিবাহ করতে, সক্ষম হলে তো বিবাহ করবেই, তো সক্ষম যারা নয় তাদের বিবাহ দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুনু ফুকারা ইগনিহুম মিন ফাজলি, তারা যদি দরিদ্র হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তারা ওই বিবাহ করার পরে তাদেরকে আল্লাহ তাআলার যে অনুগ্রহ রয়েছে সেটা দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা, হ্যাঁ, তোমাদের মাঝে যারা বিবাহিত না, তারা যদি দরিদ্র হয়, যারা দাস দাসী সৎ, তারা যদি দরিদ্র হয়, ইগনিহুম মিন ফাজলি, তাহলে বিবাহের পর আল্লাহ তাআলা তাদের অনুগ্রহ করে কি করেন, আহ ধনী বানিয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম। আচ্ছা, এখন আমাদের সমাজে অনেক যুবক যুবতী রয়েছে, বিভিন্ন প্রকার বিভিন্ন মাধ্যমে তারা জেনায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। মনে রাখবেন যে পৃথিবীতে যারা জেনাকারী পুরুষ, যারা জেনাকারী নারী, আল্লাহ তাআলা তাদের বিষয়ে ঘোষণা দিচ্ছেন যে তারা কোনো মুমিন, একজন পুরুষ, একজন জেনাকারী পুরুষ কোনো মুমিন নারীকে বিবাহ করতে পারবে না, একজন জেনাকারিনী মহিলা কোনো মুমিন পুরুষকে বিবাহ করতে পারবে না। এটা আল্লাহ তাআলার বিধান। দুনিয়াতে যারা জেনায় লিপ্ত হয়, অশ্লীল কাজে জড়িত থাকে, আল্লাহ তাআলা বলছেন এরা কখনো কোনো মুমিন নর নারীকে বিবাহ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান মুশরিকা, যে একজন জেনাকারী ব্যক্তি সে জেনাকারিনী অথবা মুশরিকা মেয়ে ছাড়া বিবাহ করতে পারবে না। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার ঘোষণা যে একজন জেনাকারী ব্যক্তি কখনোই সে কোনো জেনাকারিনী ছাড়া, কোনো মুশরিকা মেয়ে ছাড়া বিবাহ করতে পারবে না, অর্থাৎ কোনো মুমিন মহিলাকে সে বিবাহ করতে পারবে না। লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক, যে কোনো জেনাকারিনী মহিলা, কোনো জেনাকারিনী মেয়ে সে কখনোই বিবাহ করতে পারবে না। সে বিবাহ করতে পারবে সে কোনো জেনাকারী পুরুষকে অথবা মুশরিক পুরুষকে। মুশরিক মানে যারা এক আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে মিটিয়ে দেয়, মিলিয়ে এই অংশীদার করে, তাদেরকে মুশরিক বলা হয়, যারা শিরিক করে। তাহলে একজন জেনাকারিনী সে তার জীবন সঙ্গিনী জীবন সঙ্গী পাবে কাকে? হয় সে জেনাকারী অথবা কি মুশরিক। ওয়াহুরিমা যালিকা আলাল মুমিনিন, আল্লাহ তাআলা এই যে জেনাকারী এবং জেনাকারীর জন্য মুমিন নর নারীদেরকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ওস্তাদ তাহলে একজন, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো জেনা করে ফেলেছি, তাহলে কি আমি আমার জীবন সঙ্গী মুমিন পাবো না? হ্যাঁ পাবেন। সমাধান হলো তওবা, রাস্তা খোলা আছে। আপনি আজ থেকে তওবা করা শুরু করে দেন, তওবা করুন। আপনার তওবা যদি কবুল হয় তাহলে অবশ্যই আপনি কোনো মুমিন পুরুষকে বিবাহ করতে পারবেন। আর কোনো জেনাকারী যদি জেনা করেই বসে তাহলে সে তওবা করবে, তাহলে সে মুমিনা নারীকে বিবাহ করতে পারতে পারে। কিন্তু তওবার আগে, তওবা কবুল হওয়ার আগে সম্ভব না যে আপনি জেনাকারিনী, আপনি কোন মুমিনকে জীবন সঙ্গী হিসেবে পাবেন, সম্ভব না। তার জন্য আমাদের উচিত হবে আমাদের চরিত্রকে সংরক্ষণ করা, হেফাজত করা, যত্ন নেওয়া, এবং আমাদের দৃষ্টিগুলোকে অবনত রাখা এবং লজ্জা স্থানের হেফাজত করা। এরপরে আমরা অনেক সময় আমাদের দুলাভাইয়ের সাথে, আমাদের দেবরের সাথে, ভাসুরের সাথে বিভিন্ন পর্যায়ে
বিভিন্ন ভাবে আমরা কথা বলে থাকি, যেটা সম্পূর্ণ শরীয়তে নিষেধ। এবং আমরা বিভিন্ন সময় বাড়ি থেকে একা একাই বের হয়ে যাই, স্বামীর অনুমতি নেওয়ারও ইচ্ছা করি না। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা যি মাহরামিন, মাহরাম ছাড়া কোনো মহিলার সফর করা যাবে না। আমাদের সমাজে অনেকে আছে যে একাকী সফর করে। হ্যাঁ, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মাআহা কি মাহরামুন, যে একজন পুরুষ কোন মহিলার কাছে প্রবেশ করতে পারবে না মাহরাম ছাড়া। তাহলে একজন মেয়ের উচিত হলো যে সে কি করবে, যখন সফর করবে মাহরাম নিয়ে সে সফর করবে। বাবা থাকবে, না হলে স্বামী থাকবে, না হলে ছেলে থাকবে, না হলে ভাই থাকবে। এবং একজন কোনো ব্যক্তির অপরিচিত কোনো নারীর সাথে সাক্ষাৎ করা, মাহরাম ছাড়া সাক্ষাৎ করা, এটাও নিষেধ। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইসিন কাযা ওয়া কাযা, যে আমি তো ইচ্ছা পোষণ করেছি যে আমি অমুক অমুক যুদ্ধে বের হব। ওমরাতি তুরিদুল হজ, এবং আমার স্ত্রী ইচ্ছা পোষণ করছে যে উনি হজ করবেন। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উখরুজ মাআহা, তুমি তার সাথে কি হয়ে যাও, চলে যাও, হজে যাও। তাহলে একজন মহিলা সে বিনা মাহরামে হজ করতেও পারবে না, উমরা করতেও পারবে না, তার মাহরাম অত্যন্ত জরুরি। এই হাদিসটি রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন মেয়ের সাথে নির্জনে সাক্ষাৎ করা যাবে না, একজন মেয়ে মাহরাম ছাড়া কোথাও সফর করতে পারবে না, যদিও সেটা হজ হয় অথবা উমরা হয়, তাও পারবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াহিল্লু লিমরাতিন আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ওই মহিলার জন্য বৈধ হবে না যে মহিলা আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, পরকালকে ভয় করে, আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন লাইসা মাআহা হুরমাতুন, যে ওই মহিলা দিনের অথবা রাত্রের কোনো একটি অংশ, সামান্যতম অংশ হলো, তারা যদি তার মাহরাম ছাড়া সফর করতে পারবে না, সফর করতে পারবে না। এই জন্য আমাদের উচিত হবে যে মাহরাম নিয়ে বাইরে বের হওয়া। এবং বাড়ি থেকে একজন স্ত্রী তার স্বামীর আদেশ ছাড়া বের হতে পারবে না। আপনারা জানেন ওই যে ঘটনা বললাম, ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় ফিরে আসলেন এবং 1 মাস উনি অসুস্থ ছিলেন, এরপর উনি যখন জানতে পারলেন যে উনার নামে আহ অপবাদ ছড়ানো হচ্ছে, অপবাদ ছড়ানো হচ্ছে, তাহলে এই অপবাদটা ছড়ানো যখন উনি শুনলেন, তখন উনি ইচ্ছা পোষণ করলেন যে আমি বাবার বাড়ি যাব, বাবার বাড়ি যাব। তো এই যে বাবার বাড়ি যাওয়ার উনি যে বের হলেন, কিন্তু উনি রসুলকে না বলে, হ্যাঁ, বাড়ি যাওয়ার আহ ওনার বাবার বাড়ি যাওয়ার জন্য যে অনুমতিটা, রসুলের অনুমতি ছাড়া বের হতে পারলেন না। তাহলে একটু করতে হবে যে আমরা যখন আমাদের বাড়ি থেকে যখন বের হব, তখন প্রত্যেক মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হবে না, বাড়ি থেকে বের হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তালিজু আলা মুগিবাতিন, যে যেই মেয়েদের, যে স্ত্রীদের স্বামী বাড়িতে থাকে না, বাড়িতে থাকে না, দূরে থাকে, বাইরে থাকে, ওই মেয়েদের সাথেও, ওই মহিলাদের সাথেও কোনো অপরিচিত গায়রে মাহরাম যারা, তারা সাক্ষাৎ করতে পারবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না শাইতানা তাজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, যে শয়তান তোমাদের রক্তে চলাফেরা করে। তাহলে আমরা যারা, আমাদের স্বামী যারা বিদেশে থাকে, অথবা আমাদের যাদের স্বামীরা বিভিন্নভাবে বাইরে কাজ কর্মে যায়, সে সময় মেয়েদের উচিত হবে অন্য কোনো পর পুরুষকে বাড়িতে ঢুকতে না দেওয়া, তাদের সাথে সাক্ষাৎ করতে না দেওয়া। যদি করে তাহলে অঘটন ঘটার সম্ভাবনা থাকে। এরপরে মেয়েদের উচিত হবে তারা যেন বাইরে যখন যাবে তখন যেন সাজগোজ না করে, একদম সাধারণভাবে যায়, এবং এমন কিছু সেন্ট বা আতর এগুলো ব্যবহার করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারওয়াতা ইজা ইসতাআতারাত ফামাররাত বিল মাজলিস,
যে কোনো মহিলা যখন আতর মাখে এবং বের হয় কোনো মাজলিসের কোনো অনুষ্ঠানের বা কোনো পুরুষের সামনে দিয়ে অতিক্রম করে, ফাহিয়া কাজা কাজা, এগুলো এগুলো আই আর জানিয়া জানিয়া, সে জেনাকারী, সে জেনাকারী, জেনাকারিনী জেনাকারিনী। তাহলে আপনি কি জেনাকারিনী হতে চান? যদি না হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার কি করতে হবে, সেই এই সুগ্রাম, সেন্ট, এগুলো পরিধান করা ছাড়াই আপনাকে বাইরে বাইরে যদি ভ্রমণ কখনো করতে যান, সফর করেন, হ্যাঁ, সেটা করতে হবে, আতর মাখা ছাড়াই বের হতে হবে। এবং নির্জনে কোনো স্থানে গায়রে মাহরাম ব্যক্তির সাথে একজন মহিলা সাক্ষাৎ করা নিষেধ। আর একজন ব্যক্তির গায়রে মাহরাম ছাড়া একজন মহিলার সাথে, অপরিচিত মহিলার সাথে সাক্ষাৎ করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা মা'দি মাহরামিন, যে কোনো ব্যক্তি কোনো মহিলার সাথে নির্জনে একাকী হবে না মাহরাম ছাড়া। তাহলে আমরা আজকে আমরা দুলাভাইয়ের সাথে কথা বলি, দেবরের সাথে কথা বলি, ভাসুরের সাথে কথা বলি, গায়ের মাহরামের সাথে কথা বলি, হ্যাঁ, নির্জনে একাকী হই, যেগুলো অত্যন্ত দুঃখজনক বিষয় এবং শরীর সম্মত নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, যে কোন স্থানে যদি কোন নারী পুরুষ গায়রে মাহরাম, হ্যাঁ, মানে যেগুলো মাহরাম নয়, গায়রে মাহরাম, এরকম নারী পুরুষ যদি একত্রিত হয়, তাহলে তাকে তাকে বুঝে নিতে হবে যে সেই জায়গাতে তৃতীয় জন হলো কি, শয়তান। হ্যাঁ, এই জন্য এগুলো হাদিস কোরআন অনুযায়ী কোনো নির্জনে একাকী, হ্যাঁ, সাক্ষাৎ করা, এগুলোতে গায়রে মাহরাম, মাহরাম ছাড়া একাকী, এগুলো সম্পূর্ণ নিষেধ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম দুখুল আলা নিসা, হ্যাঁ, যে তোমরা মহিলাদের কাছে প্রবেশ করা হতে বিরত থাকো। একজন ব্যক্তি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আফরাইতাল হামওয়া, ক্বাল আল হামু আল মাউত, বললেন যে আপনি কি মনে করেন যে একজন স্ত্রীর জন্য, একজন মহিলার জন্য তার দেবর কতটুকু, হ্যাঁ, আপনি কি মনে করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন স্ত্রীর জন্য, একজন মহিলার জন্য আহ দেবর হলো মৃত্যু স্বরূপ, মৃত্যুর সমতুল্য। তাহলে আমরা তো অহরহ মহিলারা ভাসুরের সাথে কথা বলি, দেবরের সাথে কথা বলি, সাক্ষাৎ করি, হ্যাঁ, সাথে সাথে দুলাভাই আসলে তো আলহামদুলিল্লাহ আনন্দ ফুর্তি তো হয়। হ্যাঁ, এগুলো থেকে সম্পূর্ণ আমাদেরকে বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে। এবং সবচাইতে উত্তমতম একটি কথা আমি বলবো যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন নবী, হ্যাঁ, এই নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মেয়েদের মতো নও, অন্যান্য মহিলাদের মতো নও, ইনিত্তাকাইতুন্না, হ্যাঁ, যে তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখজানা বিল কওল, এবং তোমরা অন্যদের সাথে যখন কথা বলবে তখন নরম ভাষায় কথা বলবে না, নরম ভাষায় কথা বলবে না। ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের যাদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, তারা তোমাদের এই কথা শুনে তোমাদের দিকে আকৃষ্ট হয়ে পড়তে পারে। মারুফা, তাদের সাথে ন্যায়সঙ্গত কথা বলো, কিন্তু কথা বলার মাধ্যম হলো গলাটি একটু মোটা করে ফেলবে। তো একজন মেয়ের আদর্শ হলো, কথা বলার আদর্শ হলো, নিয়ম হলো, পদ্ধতি হলো, যে সে যখন কোনো গায়ের মাহরামের সাথে অপরিচিত প্রয়োজনে কথা বলবে, হ্যাঁ, মোবাইলে হোক বা সরাসরি মাহরাম সরাসরি হোক, তখন একটু গলাটা মোটা করে কথা বলবে, কর্কশ ভাষায়, কর্কশ ওরকম না, মোটা করে কথা একটু মোটা করে বলবে। এটাই হলো উত্তম, এটাই হলো উত্তম। মহিলার পোশাক এরকম হওয়া উচিত দিবে। তো আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি যে একজন মহিলার কাপড়, যা পোশাকের যে বিদা মানে পদ্ধতি এরকম হতে পারে, বিবরণ এরকম হতে পারে যে শরীর মাথা থেকে নিয়ে একবারই পা পর্যন্ত ঢাকা হতে হবে। সাথে আমি আলোচনা শুরুর দিকে আলোচনা বলেছি যে মুখ সহ এবং পায়ের গোড়ালি সহ তাকে পর্দা করতে হবে। এরকম তাকে কাপড় পরিধান করতে হবে, শরীরের মাথার শুরু থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত। 2 নম্বর হলো তার শরীরের কাপড়গুলো হবে মোটা, শরীরের কাপড়গুলো হবে কি, মোটা। আমাদের সমাজে মেয়েরা পাতলা কাপড়ের প্রতি খুব আগ্রহী, হ্যাঁ, সেগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যে আপনারা মুমিন নারী হতে চান, মুমিনা নারী হতে চান, হ্যাঁ, আপনার কাপড় হবে মাথা থেকে নিয়ে একেবারে পায়ের নিচ পর্যন্ত। 2 হলো মোটা কাপড় হতে হবে। 3 নাম্বার ঢিলা ঢালা হতে হবে।
আমাদের সমাজে অনেকেই আছে, হ্যাঁ, যে মা বোনেরা একবারই ফিটিং ফিটিং বলে, টাইট ফিটিং, হ্যাঁ, এরকম কাপড় পরিধান করার চেষ্টা করেন। সেগুলো সম্পূর্ণ নিষেধ, ঢিলে ঢালা হতে হবে। 4 নাম্বার, যেটা অমুসলিমদের সাথে যেন কালচারে না মিলে, সাথে সাথে পুরুষদের কাপড় যেন না হয়। আমাদের অনেক মা বোন রয়েছেন যারা বাড়িতে হোক অথবা বাইরে হোক, আপনারা পুরুষদের মতো কাপড় পরিধান করার চেষ্টা করেন। জিন্সের প্যান্ট আছে, তারপরে টাইট আছে, তারপরে গেঞ্জি আছে, এই জাতীয় বহুত কাপড় আপনারা পুরুষদের কাপড়গুলো ব্যবহার করার চেষ্টা করেন, যেগুলো শরীয়তে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এটা মানে মাকরু না, হ্যাঁ, যে আপনার সুযোগ থাকবে বা অন্য কোনো, এটা হতে পারে ওইটা হতে পারে, কোনো একবারই আহ নিশ্চিন্তে চিন্তা ছাড়াই এটা হারাম যে আপনার পুরুষের কাপড়, পুরুষের লেবাসগুলো মহিলারা ব্যবহার করতে পারবে না। তবে বর্তমান সমাজে আমাদের যে অবস্থা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে, হ্যাঁ, এমন 2টি দল আসবে যাদেরকে আমি দেখতে পাবো না। তাদের মধ্যে একজন হলো যে তাদের কাছে চাবুক থাকবে, ওই চাবুকটা ধরন হবে গরুর গরুর লেজের নাই, এবং তারা ওই চাবুক দিয়ে মানুষদেরকে প্রহার করবে। বর্তমান সমাজে আমাদের মাঝে অনেকে আছেন, পাথর দিয়ে হোক, হ্যাঁ, তারপরে পেস্তুল দিয়ে হোক, বা যে কোনো লাঠি দিয়ে হোক, মানুষদেরকে হত্যা করছে। যাকে হত্যা করা হচ্ছে সে নিজেও জানে না কোন অপরাধে তাকে হত্যা করা হলো। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় দলের কথা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, যে এমন মহিলা যারা পোশাক পরিধান করবে কিন্তু তাদেরকে উলঙ্গ মনে হবে, তাদেরকে উলঙ্গ মনে হতে হবে। মুমিলাত, তারা ওই কাপড়ের বিনিময়ে, ওই লিবাসের বিনিময়ে, পদ্ধতিতে, ওই পোশাকের বিনিময়ে অন্য পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে। মুইলাত মাইলাত, এবং তারাও ওই পুরুষদের দিকে আকৃষ্ট হবে। হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই যে মহিলারা যারা পোশাক পরে কিন্তু উলঙ্গের মতো, সেটা কোনটা? ছোট জামা কাপড়, টাইট ফিটিং, পাতলা, এগুলোকে বলা হয়েছে। যারা এগুলো পরে তাদের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং তারা জান্নাতের সুঘ্রাণ, সেন্ট, হ্যাঁ, এগুলো পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাজা কাজা, অথচ ওই জান্নাতের ঘ্রাণ বহুত দূর থেকে পাওয়া যায়। হ্যাঁ, 100 বছর ধরেন বা আরো কয়েকশো বছর রাস্তার দূর থেকে পাওয়া যায়। সেখানে যারা এই উলঙ্গ মানে পোশাক পরবে কিন্তু উলঙ্গর মতো দেখতে মনে হবে, পাতলা, হ্যাঁ, টাইট, হ্যাঁ, এবং পুরুষদের লেবাস, হ্যাঁ, তারপরে পর্দা করবে না, হ্যাঁ, এদের স্থান হবে কোথায়? জাহান্নামে। তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। হ্যাঁ, তবে একজন মহিলার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, জান্নাতে যাওয়া খুবই সহজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে একজন মহিলা যখন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তারপর বলছেন অসামাত শাহরাহা, যে ব্যক্তি রমজান মাসে, যে মহিলা রমজান মাসে সিয়াম পালন করবে, হ্যাঁ, ওয়াহাসানাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়াতাআত জাওজাহা, এবং তারা তাদের স্বামীদের আনুগত্য করবে, স্বামীদের কথা মতো চলবে। হ্যাঁ, তাহলে ওই মহিলাকে বলা হবে কয়টি কথা বলা হলো? 4টি। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার হলো রমজান মাসে সিয়াম, 3 নাম্বার হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, 4 নাম্বার হলো তারা তাদের স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মেনে চলবে। তো এখানে বলা হচ্ছে যে কিল আলাহা, ওই মহিলাকে বলা হবে উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। হ্যাঁ, মিন আইয়া আবওয়াবিল জান্নাহ সেটি, জান্নাতের যেগুলো দরজা, যেটা দরজা, জান্নাতের দরজাগুলো থেকে যেটা দরজা মনে হয়, পছন্দ হয়, সেই দরজা দিয়ে তুমি কি করো? আহ প্রবেশ করো। তাহলে মহিলাদের জন্য যেমন তার জীবনটা পরিচালনা করা বাড়ির ভিতরে থেকে যেমন একটু কঠিন, তেমনি ভাবে সহজ জান্নাত লাভ করা। হ্যাঁ, যে কেউ যদি ইসলামের যে মৌলিক বিষয়গুলো, বিষয় বা ইবাদত গুলো রয়েছে, সেগুলো যদি করে, আশা করা যায় তারা ইনশাল্লাহ খুব সহজেই জান্নাতে প্রবেশ করবে। মহানবুল আলামিন আমাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন, এবং প্রত্যেক মা বোনকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন পর্দা করা তৌফিক দান করেন।
সাথে সাথে লজ্জাস্থানে হেফাজত করা তৌফিক দান করেন, এবং প্রত্যেক মেয়েকে তাদের বাবা মা, তাদের স্বামীদের, তাদের ছেলেদের কথা মেনে চলার তৌফিক দান করেন। এবং সাথে সাথে আমরা যে শেষে যে আমলটা বললাম, সালাত পড়া, সিয়াম পালন করা, হ্যাঁ, স্বামীর আনুগত্য করা, তারপরে লজ্জাস্থান হেফাজত করা, মহান আলামিন যেন তাদেরকে এই আমলগুলো করিয়ে তাদের জান্নাতের জন্য ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন সকলকে, সকল পরিবারে যেন বারাকা দান করেন, সকলকে যেন সুস্থ রাখেন, এবং আমাদের যে মা বোনেরা আজকে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, এবং মৃত্যুবরণ করার পরে যেন তাদেরকে জান্নাত দেন। সাথে সাথে যারা এই লিঙ্কের বা এই যে মাজলিসের পিছনে পরিশ্রম করতেছেন, সময় দিচ্ছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, উত্তম প্রতিদান দান করেন। হাসিনা বিনতে হানিফ আপু, উনি ছাড়া আরো যারা যারা আছেন সকলকেই আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই অনুষ্ঠানগুলো কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।